بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض عندنا كتاب بل يكذبوا بالحق لما جاءهم فهم في أمر بريد وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال تعالى ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون সম্মানিত মুসল্লিয়ান পর্দার আড়ালের মা ও বোনেরা শুরুতেই কৃতজ্ঞতা জানাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপত্তার সাথে রেখেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হলো হক থেকে বিচ্যুত হওয়ার কারণসমূহ। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রথমত হকের সন্ধান পাওয়া খুবই কঠিন, হেদায়েতের সন্ধান পাওয়া, হেদায়েতের পথে পরিচালিত হবার তৌফিক পাওয়া এটা অনেক বড়। কত বড় আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সেই নবীকে পাওয়ার পরেও মক্কার কুরাইশদের বিশাল একটা অংশ ঈমান আনতে পারেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও তার এলাকার সকল মানুষ ঈমান আনে নাই, তার পরিবারের সকল মানুষ ঈমান আনে নাই, তার বাবা মায়েরও তার নবুয়তের সময় পাবার সৌভাগ্য হয় নাই, এবং তার চাচা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের অনেকেই অমুসলিম থেকে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যারা ঈমান এনেছে, বিষয় হচ্ছে যে ঈমান তারাই পায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৌফিক দেন। হেদায়েত তারাই পায় যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ দয়া আছে। এই জন্য
হিদায়াত পৃথিবীর সবথেকে বড় নিয়ামত, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এবং আল্লাহর দেয়া সকল নিয়ামতের মধ্যে এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতই তো বড়। এই যে অক্সিজেন নিচ্ছি, শ্বাস প্রশ্বাস, সামাজিক ভাবে নিরাপদে আছি, সুস্থ আছি, বেঁচে আছি, হায়াতে আছি, এই সবই তো আল্লাহর বড় বড় নিয়ামত। তিন বেলায় ভালো ভালো খাবার পাচ্ছি, আমার সন্তানাদি সুন্দর পরিবেশ পাচ্ছে, পড়াশোনার সুযোগ পাচ্ছে, আত্মীয় স্বজন পাচ্ছি, বন্ধু বান্ধব পাচ্ছি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে উন্নতি পাচ্ছি, সবকিছু আল্লাহ তাআলার তরফ থেকে বড় নিয়ামত। আল্লাহর নিয়ামত এত বেশি যে আপনি গুণেই শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামতগুলো যদি গুনতে শুরু করো, গুণে কখনোই শেষ করতে পারবে না। এর মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো হেদায়েত পাওয়া, সবথেকে বড় নিয়ামত। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করেছে, তারা তো করেছেই, বরং আবু তালেবের মতো ব্যক্তি, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী ছিলেন, হিতাকাঙ্ক্ষী ছিলেন, প্রিয় ছিলেন, আল্লাহর নবীর ভালোবাসার পাত্র ছিলেন, তারপরও তার কপালে হেদায়েত জোটে নেই। আপনারা জানেন, মৃত্যুর সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, চাচা কালেমাটা পড়ে ফেলেন, আমি এই কালেমার বিনিময়ে আপনার পক্ষে আল্লাহর কাছে দলিল নিয়ে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। চাচা এদিকে আবু জাহাল আসছে, এসে বলছে, আবু তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। কিরে আবু তালিব, এই মৃত্যুর সময় তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করবা? মানুষ তোমাকে ধর্ম ত্যাগী বলবে, বেঈমান বলবে, বিশ্বাসঘাতক বলবে, ইত্যাদি ইত্যাদি। তুমি মানুষের তিরস্কারের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, এটা চাও তুমি? আবু তালিব এই স্বজাতির তিরস্কারের ভয়ে ঈমান আনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আঘাত পেলেন, কষ্ট পেলেন। তিনি এত কষ্ট পেলেন, কষ্ট পেয়ে বলছেন, আল্লাহর কসম, লা আস্তাগফিরান্না লাকা মা লা উনহা আনহু। চাচা, আল্লাহ যদি আমাকে নিষেধ না করে, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতেই থাকবো। এবার আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতে নিষেধ করে দিলেন। গল্পটা শুধু এই জন্য বারবার আমি বলি, হিদায়াত কত বড় নিয়ামত এটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা তাওবা 113, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী ও ঈমানদারদের জন্য জায়েজ নাই যে তারা কোন মুশরিকের জন্য ইস্তেগফার করবে, আত্মার মাগফিরাত কামনা করবে, জায়েজ নেই, হারাম। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেটা নিকটাত্মীয় হয় তাও জায়েজ নাই, বাবা হলেও জায়েজ নাই, মা হলেও জায়েজ নাই। তো নবীর জন্য যেখানে তার চাচার জন্য ইস্তেগফার করার কোনো অনুমতি নাই, শুধু হেদায়েত জোটে না এই জন্য, অথচ সেই চাচা আল্লাহর নবীর প্রিয় পাত্র ছিলেন, আল্লাহর নবীর সাথে 3 বছর প্রায় গৃহবন্দীর মতো থেকেছেন, যাবতীয় সহযোগিতা করেছেন, যত অমুসলিম শক্তি ছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত হুমকি ছিল, সবাইকে ঠান্ডা করে রেখেছেন যে আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না, দাঁড়িয়ে আছেন পাশে। সে আবু তালেবের তাকদীরে হেদায়েত ছিল না, এই অবস্থায় মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ব্যথা পেলেন, প্রচন্ড আঘাত পেলেন। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আরেকটি আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাত। এখানে মেসেজ আছে, বুঝেন যে হিদায়াত কত বড় নিয়ামত। বলছেন যে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তিনি হিদায়াত দিয়ে থাকেন। তাহলে আমাদের সামান্য যদি হিদায়াত পেয়ে থাকি,
তাহলে এটা কার তৌফিক? কার ইচ্ছা? আমার আপনার এখানে কোনো কৃতিত্ব নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত পেয়েছি, আর এই জন্য আমাদের কোন জন্য করণীয় হলো হেদায়েতের জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এইটুকু শুধু বুঝেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে আমরা ভালোবাসি, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাকে তো ভালোবাসতেই হবে, নাহলে আপনি জান্নাতি হবেন না, নাহলে আপনি ঈমানদার হবেন না। তো তিনি আপনাকে আমাকে ভালোবাসেন, কোনো গ্যারান্টি আছে? তিনি বেঁচে আছেন, আমরা কোনোভাবে তার প্রিয় পাত্র আমরা জানতে পারি না। আমরা তার শাফায়াত পাবো কিনা তাও জানি না। আমরা শুধু চেষ্টা করতে পারি তার আনুগত্যের, তার ইতাআতের, তার সুন্নতের অনুকরণের, অনুসরণের। কিন্তু তার জীবদ্দশায় তিনি কাউকে ভালোবেসেছেন, এটা আপনি কল্পনা করতে পারেন? তিনি ভালোবেসেছেন আবু তালেবকে। এটা আল্লাহ কোরআনে প্রমাণ করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আহবাবতা ফিল, এটা ভার্ব, এই ভার্বের কর্তা সাবজেক্ট হলো এই তা ওয়ার্ডটা, তা এই লেটারটা। এর মানে হলো তুমি ভালোবাসো, অর্থাৎ নবী তুমি যাকে ভালোবাসো, যে তোমার কাছে প্রিয়, সে আবু তালেবকে চাইলেও তুমি হেদায়েত দিতে পারবে না। সাফ কথা। তাহলে হিদায়াত এত বড় নিয়ামত, এবং এই জন্যই আল্লাহ তাআলা হেদায়েত চাওয়াটাও ফরজ করে দিয়েছেন। সালাতে আমরা প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহায় মাত্র আমরা ইমাম হই, মুক্তাদি হই, একা সালাত আদায় করি, যে হই না কেন, মাত্র আপনি আপনার জন্য ওয়াজিব আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সিরাত মুস্তাকিমের রাস্তাটা দেখায় দাও। আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদের উপরে তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, মেহেরবানি করেছো। আম্বিয়া, শুহাদা, সিদ্দিকীন, তাদের পথ আল্লাহ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ দেখাও না যাদের উপরে তোমার ক্রোধ। ইয়াহুদ, যারা জেনে আমল করে নাই। ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্টদের পথ আমাদের দেখাও না। নাসারা, খ্রিস্টানদের পথ আমাদের দেখাও না, যারা না জেনেই উল্টাপাল্টা আমল করে। তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত চাওয়াটা আমাদের জন্য জরুরি, ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিব করে দিয়েছেন। কারণ এক হাদিসে কুদসিতে সহিহ মুসলিমে আপনি দেখতে পাবেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে কুল্লুকুম দাল্লুন আলা কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট থাকবে সে ছাড়া যাকে আমি আল্লাহ নিজে হেদায়েত দিব, সে ছাড়া। আল্লাহ নিজে হেদায়েত দিবেন যাকে, সে ছাড়া আর বাকি সবাই কি পথভ্রষ্ট। ফাস্তাহদুনি, কিভাবে হেদায়েত পাইতে হবে আল্লাহ শেখাচ্ছেন। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিব। তাহলে এটা একটা স্পেশাল নিয়ামত। আল্লাহ তাআলা আশা করছি আমাদের এই নিয়ামতের কিঞ্চিত হলেও দিয়েছেন। সেজন্য আমরা আজকের কোরআন ও সুন্নাহর গুরুত্বপূর্ণ এই জুমার খুতবায় আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আশা করব আল্লাহ তাআলার কাছে আমরা সবাই হেদায়েত চেয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাইতেই থাকবো আল্লাহর কাছে। সালাতে যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অন্তরের গভীর থেকে মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে সত্যিকারের হেদায়েত দাও, আমাকে সঠিকভাবে চলার তৌফিক দাও, কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক আমল ও ঈমানের তৌফিক আমাকে দাও, জান্নাতি আমল ও ঈমানের তৌফিক আমাকে দাও। এই চাওয়া আল্লাহর কাছে আমাদের থাকতে হবে। আজকের আলোচ্য বিষয়ের এটা একটা ভূমিকা ছিল। আমি আজকে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট দেব যেগুলো আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিম থেকে সরায় নিতে পারে, হেদায়েতের পথ থেকে বিচ্যুত করতে পারে। এরকম কিছু বিষয় আছে, এই বিষয়গুলো জানা খুব জরুরি। কারণ আপনি যদি ক্ষতিকর কীট পতঙ্গ থেকে আপনার ফসল রক্ষা করতে না পারেন, তাহলে ফসলের পেছনে যা ইনভেস্ট করেছেন সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। এর আগে আমি এক জুমায় বিস্তারিত আলোচনা করেছিলাম যে আমি
যদি আমলের পাত্রটাকে সুন্দর করে মজবুত করতে পারি, যেসব কারণে আমলের পাত্র ফোটা হয়ে যায়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি অনেকেই নিয়মিত মুসল্লিরা জানেন। তো পাত্র যদি ভালো হয়, সেখানে আমি যে আমলই রাখবো সেটাই থাকবে, সেটাই আখেরাতে কাজে দিবে ইনশাআল্লাহ। আর যদি পাত্র ফোটা হয়, তাহলে আমল যত বেশি হোক, সে আমলে আর কোনো কাজে আসবে না। তদ্রুপ হেদায়েতের বিপরীত এবং হেদায়েত থেকে আপনাকে বিচ্যুত করে ফেলতে পারে এই সমস্ত ষড়যন্ত্র থেকে, এই সমস্ত মাধ্যম উপায় থেকে যদি আপনি সাবধান সতর্ক থাকেন, তাইলে তো হেদায়েতের উপরে থাকা সম্ভব ইনশাআল্লাহ। তো হেদায়েতের পথ থেকে বিচ্যুত করার জন্য এই যে কয়েকটা ফাঁদের কথা বলবো, এই ফাঁদগুলো কে পাতে বলেন তো? শয়তান। শয়তানই আমাদের হেদায়েতের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রধানতম শত্রু। এজন্যই আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের জন্য শত্রু। আল্লাহ শত্রু হিসেবে দিয়েছেন শয়তানকে আমাদেরকে পরীক্ষা করবার জন্য, আমাদের নিয়ন্ত্রণ পরীক্ষা করবার জন্য, আমাদের একাগ্রতা পরীক্ষা করবার জন্য, আমাদের তাকওয়া পরীক্ষা করবার জন্য, আমাদের আল্লাহর প্রতি আবেগ, আল্লাহর প্রতি ভালোবাসা পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। তো শয়তানকে কি হিসেবে দিয়েছেন? শত্রু হিসেবে। তো আল্লাহ তাআলাই বলেছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু হিসেবেই কনসিডার করো। এমন যেন না হয় যে শয়তান তোমাদের শত্রু কিন্তু তোমরা তাকে বন্ধু ভেবে বসে আছো। আল্লাহ এই জন্য সাবধান করছেন, শয়তান তোমাদের জন্য শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। যদি আমি কোনো মানুষকে বন্ধু মনে করি, অথচ সে ভেতরে ভেতরে আমার ক্ষতি করে, শত্রুতা করে, তাহলে তার দ্বারা আমার ক্ষতির সম্ভাবনা বেশি, নাকি আমি প্রকাশ্যে যে আমার শত্রু তার থেকে ক্ষতির সম্ভাবনা বেশি? যে বন্ধু সে যে শত্রু হয়ে ক্ষতি করতে আসে, সে আমার জন্য বেশি বিপজ্জনক। কারণ সে মিষ্টি মিষ্টি কথায় আমাকে কোন দিক দিয়ে ঢুকায় ফেলবে আমি নিজেই বুঝতে পারবো, কারণ আমি তাকে বিশ্বাস করি, বন্ধু মনে করি। এই জন্যই শয়তান যেন কারো বন্ধু না হয়ে যায়, শয়তানের ষড়যন্ত্রের ব্যাপারে যেন আমরা সচেতন সাবধান থাকি। তাই আল্লাহ বলছেন যে তাকে শত্রু হিসেবে মেনে নাও, গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার দলবলকে ডাকে, সে তার দলবলকে ডাকে যাতে সবাই জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের মিশন কি? সবাইকে নিয়ে জাহান্নামে যাওয়া। আর আল্লাহ তাআলা নবী রাসূলদের পাঠিয়েছেন, নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামা দায়ী আল্লাহদেরকে আল্লাহ তাআলা সমাজে দিয়েছেন কিসের জন্য? সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। এবং প্রত্যেকটা মুসলমান এক একজন দায়ী, প্রত্যেকেই এক একজন দায়ী। সে চেষ্টা করবে তার আশপাশের যত বেশি মানুষকে পারা যায় সঙ্গে নিয়ে জান্নাতের দিকে রওনা হওয়া। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমাজবাসী, বন্ধু বান্ধব, কলিগস যারাই আছে চারপাশে, সবাইকে নিয়ে কোন দিকে রওনা দিতে হবে? জান্নাতের পথে। এটা হবে আমাদের মিশন। আর শয়তানের মিশন লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সবাইকে নিয়ে যেন সে কি জান্নাত জাহান্নামের দিকে যেতে পারে। কারণ ওই সেই শিয়ালের মতো, যে শিয়ালের ফাঁদে পড়ে লেজ কাটা গেছে, পরবর্তীতে সে সকল শিয়ালের লেজ কাটার জন্য লেজ না থাকার ফজিলত বর্ণনা করছে। তো শয়তানের কাজ হবে, সে যেহেতু জাহান্নামী হয়েছে, এখন যত বেশি মানুষকে পারা যায় জাহান্নামের দিকে নিয়ে যাও। সুতরাং প্রিয় ভাই আমার, চলেন সাবধান হয়ে যাই। আল্লাহ তাআলা আরো বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? শয়তানের ইবাদত মানুষ কিভাবে করে? আল্লাহ তাআলা সরাসরি বলছেন এখানে যে তোমরা শয়তানের ইবাদত করবে না। তার মানে কিছু মানুষ শয়তানের ইবাদত করবে। শয়তানের ইবাদত করার মানে হলো
শয়তানের ষড়যন্ত্র বাস্তবায়ন করা, শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করা, নিজে ও নিজের আশপাশের মানুষজনকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, কারণ সে তো সবাইকে নিয়ে জাহান্নামে যেতে চায়। এই হলো শয়তানের মিশন। শয়তানের ইবাদত মানে হলো আল্লাহর আনুগত্য থেকে সরে যাওয়া, হেদায়েতের পথ থেকে সরে যাওয়া। শয়তানের আনুগত্যের মানে হলো নবীর রাস্তা থেকে সরে যাওয়া, সুন্নাত থেকে সরে বিদআতের দিকে যাওয়া, শিরকের দিকে যাওয়া। শয়তানের সকল ষড়যন্ত্র এবং পরিকল্পনা গ্রহণ করে নেওয়া, এটা হলো শয়তানের ইবাদত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও তো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, তোমরা শয়তানের ইবাদত বাদ দিয়ে আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আমার একত্ববাদের সাথে আমার ইবাদত করা, এটাই হলো সিরাত মুস্তাকিম। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের মধ্যে অনেক দলকে বিভ্রান্ত করে দিয়েছে, দলে দলে মানুষ বিভ্রান্ত হয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তাও কি তোমরা বুঝবে না? সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান, শয়তানের ষড়যন্ত্র এবং জাল ফাঁদ বুঝতে পারা, এটা আপনার জন্য একটা বিরাট বড় সফলতা হবে এবং হেদায়েতের উপরে আপনাকে আমাকে টিকে থাকতে সাহায্য করবে ইনশাআল্লাহ। শয়তানের যে সমস্ত ফাঁদ আমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করতে পারে, তার মধ্যে এক নম্বর হলো নফসে আম্মারা বিসু। মানুষের তিন ধরনের নফস আছে। এক ধরনের নফস, যে নফসের নিয়ন্ত্রণ শয়তানের হাতে চলে গেছে, মানুষের কাছে আর নাই। এই নফস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফস খারাপ কাজের জন্য, হারাম কাজের দিকে প্রচুর পরিমাণে মানুষকে নির্দেশ করতে থাকবে। নফসটাকে বারবার বলবে মানুষের সম্পদ আত্মসাৎ করো, গালি দাও, চল লাগাই দাও, জুলুম করো, এই সমস্ত কাজ ও কথার দিকে বারবার তাকে ধাবিত করবে শয়তান। তো শয়তানের কাজই হলো নফসে আম্মারার মাধ্যমে মানুষকে সারাক্ষণ খারাপ কাজের নির্দেশ দিতে থাকা। তো এই নফস যদি কারো থাকে তাহলে কিন্তু সে হক থেকে খুব সহজে বিচ্যুত হয়ে যাবে। নফসে আম্মারা, বাবার নফস খালি খারাপ কথা বলে, খারাপ কাজের নির্দেশই দেয়, কোন ভালো কাজের নির্দেশনা মন থেকে আসে না। এরকম যদি হয়ে যায় আপনাকে সাথে সাথে সাবধান হয়ে যেতে হবে। আপনাকে নফসের কন্ট্রোল চেপে ধরতে হবে, নিজের হাতে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নফসকে প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে আপনাকে তৈরি করতে হবে, যাতে করে সে আপনাকে আর বারবার খারাপ কাজের, হারাম কাজের নির্দেশ না দিতে পারে। যখনই নফস কোনো খারাপ কাজের নির্দেশ দেবে, সাথে সাথে আপনি সেটা প্রতিহত করবেন, আপনি উল্টা পথে চলবেন। খারাপ কাজের উল্টা পথ ভালো ভালো কাজ। অর্থাৎ নফসের খারাপ নির্দেশনা কোন অবস্থায় পালন করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আচ্ছা, নফসে আম্মারার বিষয়ে সতর্ক করার জন্য কোরআনের একটা সূরা ভালো করে পড়বেন, সূরাতুশ শামস। আল্লাহ তাআলা 11টা কসম করেছেন এখানে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 11 নম্বরে বলেছেন, এবং সেই নফসের কসম, যে নফস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নফসের মধ্যে আল্লাহ তাআলা দুইটা শক্তি দিয়েছেন। একটা হলো তাকওয়ার শক্তি, আর একটা হলো পাপাচারের শক্তি, ফুজুরের শক্তি। অর্থাৎ মানুষের নফস দুই দিকে যেতে পারে, পাপের দিকেও যেতে পারে, তাকওয়ার দিকেও যেতে পারে। এই দুইটা শক্তি মানুষের নফসের মধ্যে রয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই শক্তি দেন নাই।
ফেরেশতাদের নফস তাদেরকে কখনো খারাপ কথা বলবে না। আল্লাহ তাআলা ওই সিস্টেম ডেভেলপ করেছেন ডিফারেন্ট ওয়েতে। ফেরেশতাদের নফস শুধু তাদেরকে আল্লাহর আনুগত্যের কথাই বলবে, অন্য কিছু বলবে না। কিন্তু মানুষের মধ্যে দুই মুখী নির্দেশনা আসে নফস থেকে, আল্লাহ তাআলা এটা মানুষের মধ্যে দিয়েছেন। সফলকাম হবে কারা? কদ আফলাহা মান যাক্কাহা, যারা এই নফসকে পবিত্র করবে, প্রশিক্ষণ দিবে, ট্রেনিং দিবে, আল্লাহর আনুগত্যের দিকে ঘুরিয়ে দিবে, নিয়ে যাবে, তারা সফলকাম। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা এই নফসকে নষ্ট করবে তারা ধ্বংস হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম নিজের নফসকে পবিত্র করা এবং খারাপ কাজের নির্দেশদাতা নফসকে কন্ট্রোল করা, ভালো কাজের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া কত জরুরি। এটা যদি না হয় তাহলে এই আয়াতে বলছে আপনার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুষ্ট নফসের কুমন্ত্রণা থেকে হেফাজত করে। দুই নম্বর, আগেরটার সাথে প্রাসঙ্গিক, যে ভাত শয়তান আপনাকে আমাকে হক থেকে দূরে সরাবার জন্য পেতে থাকে, সেটা হলো নিজের নফসকে বা নফসের যে প্রবৃত্তির যে চাওয়া আছে, কামনা বাসনা আছে, লোভ আছে, শাহওয়াত, কামনা বাসনা, এগুলোর দিকে যে ঝোঁক আছে, এটাকে যদি কেউ ইলাহ বানায় ফেলে, রব বানায় ফেলে, অর্থাৎ মন যা চায় তাই সে করে, তাহলে সে পথভ্রষ্ট হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের চরিত্রকে বলছেন যে এরা তাদের নফসকে, হাওয়াকে ইলাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখো নাই ওই লোকগুলোর প্রতি যারা তাদের হাওয়াকে ইলাহ বানিয়েছে। وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ, এবং আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন তাদের অন্তরে, তাদের দৃষ্টি শক্তিতে, তাদের কর্ণকহরে আল্লাহ তাআলা পহর বেড়ে দিয়েছেন। فَمَن يَهْدِيهِ مِن بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ। যারা নিজের নফসকে, নফসের কামনা বাসনাকে ইলাহ বানাবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদের অন্তরে, কানে, চোখে মোহর মেরে দিবেন, তারা আর কোনো অবস্থাতেই হেদায়েত পাবে না। তৃতীয় নম্বর শয়তানের ভাব, অবসর, বেকার থাকা, একেবারে ফ্রি টাইম কাটানো। এটা মোটেও ভালো না। না দুনিয়ার কোনো কল্যাণকর কাজ করছে, না আখিরাতমুখী কোনো কল্যাণকর কাজ, কোনো কিছুতেই সম্পৃক্ততা নাই, একেবারে ফ্রি, বেকার, যেটাকে আমরা বলি চায়ের দোকানের আড্ডা, বন্ধু বান্ধবের সাথে অনর্থক আড্ডা। এই জিনিস মানুষকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে দিতে পারে। কারণ আমরা বলে থাকি অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো এই অবসর সময়টার প্রতি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খেয়াল রাখতে বলেছেন। বলছেন ইজতানিব খামসাত ক্বাবলা খামস, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো, কাজে লাগাও। তার মধ্যে একটা হলো ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা চলে আসার আগেই ফ্রি টাইম, অবসর টাইমটাকে কাজে লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে অসংখ্য মানুষ পৃথিবীর উদাসীন। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। অবসর থাকলে পরে এই সময়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, আর আল্লাহকে ভুলে গেলে সে পথভ্রষ্ট হয়ে যায়। তো সেই জন্য ফ্রি টাইমে অযথা অনর্থক কাজকর্ম করে আমরা সময় নষ্ট করব না। যদি আমরা গল্প গুজব করি, সেটা হবে সীমিত নির্ধারিত টাইমের মধ্যে, কুশল বিনিময়, সেটা সুন্নতি পদ্ধতিতে সালাম বিনিময় করব, মানুষের খোঁজ খবর নিব, কোনো অসুবিধা নেই।
একই সাথে তাদের সাথে সামান্য সময় কাটাবো, তার প্রয়োজনে সহযোগিতা করব। মানুষের প্রয়োজনে সহযোগিতা করতে পারাটাও সৌভাগ্যের, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে সবথেকে উত্তম প্রিয় মানুষ আল্লাহর কাছে কারা? যারা মানুষের জন্য সবথেকে বেশি উপকারী। তো এটাও কল্যাণকর, কিন্তু একেবারে বেকার টাইম কাটানো, কোন কল্যাণকর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত না করে, এটা আপনার জন্য হেদায়েতের পথ থেকে বিচ্যুত হবার কারণ হতে পারে। আর কোন মুসলমান এভাবে অবসর সময়টাকে নষ্ট করতে পারে না, কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা মিনিট সেকেন্ডের যে হিসাব হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামু ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতে 5টা প্রশ্নের জবাব না দিলে মানুষের পা সরাতে দিবেন না আল্লাহ তাআলা। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, এই যে 50-60 বছর 70-80 বছরের হায়াত কোন পথে ব্যয় করেছেন। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন পথে কাটিয়েছে, ব্যয় করেছে। এগুলো তো সবই সময়, এই সবই কিন্তু আমাদের জীবনের মূল্যবান সময়। সুতরাং এটাকে আল্লাহর আনুগত্যের পথে ব্যয় করবার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 4 নম্বর, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হওয়ার একটা কারণ হলো গাফলা, উদাসীনতা। অনেকেই আমরা মারাত্মক উদাসীন, কোনো খেয়াল নেই, সালাতের টাইম আসছে যাচ্ছে খেয়াল নেই, বাবা মা আছে, বাবা মার প্রতি যত্ন নাই, সন্তানাদিদের প্রতি যত্ন নাই, উদাসীন, চলতেছে, ওরা ওদের মতো আছে, আমি আমার মতো আছি। দায়িত্ব জ্ঞানহীনতা, উদাসীনতা, এটা যে কোথায় আপনাকে নিয়ে যেতে পারে আপনি কল্পনাই করতে পারবেন না। দুনিয়ার সকল সুযোগ আপনার হাত থেকে বের হয়ে যাবে, আখিরাত লাভের সকল সুযোগ আপনার হাত থেকে বের হয়ে যাবে উদাসীনতার কারণে। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, আল্লাহ বলেন যে মানুষ উদাসীনতায় মত্ত রয়েছে, এদিকে কিয়ামত চলে আসতেছে। আপনাদের অনেকেই, আমরা অনেকেই আমাদের জীবনের মূল্যবান সময় পার করে ফেলেছি। অনেকের বয়স 60, 70, 80 হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন তো, কতটুকু সময় কাজে লেগেছে। মনে হবে যে আমার জীবনটা পুরোটাই তো বৃথা চলে গেল, তাই না? এতদিন কেমনে চলে গেল আমি নিজেই জানি না। এটাই উদাসীনতা। আর যে সময় কাজে লাগায়, আখিরাতের জন্য কাজে লাগায়, তার জীবনে অনেক কিছুই থাকে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনেক কিছু থাকে। আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, ইমাম বুখারী চলে গেছেন, আলহামদুলিল্লাহ। তার নাম শুনলে মনে হয় যে এমন কেউ আছে যে ইমাম বুখারীর নাম জানে না। মুসলমান বলেন তো, আছে? নাই। ইমাম ইবনে তাইমিয়ার নাম জানে না, আছে? নাই। তারাও কিন্তু এরকমই 50-60 বছরই হায়াত পেয়েছে, আমাদের মতোই। তারা তাদের জীবনকে কাজে লাগিয়েছে। প্রত্যেকটা মানুষের নাম নেয়ার আগেই আপনি চিনেন, তার খেদমত সম্পর্কে জানেন, তার ত্যাগ সম্পর্কে জানেন। সারা জীবন দল মত নির্বিশেষে ইমাম বুখারীর কিতাব সামনে দিয়ে বসতে হবে না এমন মুসলমান নাই, নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতের মাধ্যমে তাদেরকে দুনিয়ার সফলতা তো দিয়েছেনই, আখিরাতের সফলতা দিবেন ইনশাআল্লাহ। তো এভাবে নিজের জীবনটাকে চাঙ্গা করে ফেলেন। যে কয়দিন বাকি আছে এমন ভাবে কাজ করেন, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি জীবনটাকে অর্থবহ করে তুলি, যে আমি মারা যাওয়ার পরে আমার কবরে এই দুনিয়াতে যা কিছু করে গিয়েছি তার ফলাফল পৌঁছাবে ইনশাআল্লাহ। এবং যত বেশি এটা করতে পারবেন ততই লাভ, ততই লাভ। কেউ ভালো বলবে এই জন্য করা যাবে না, আল্লাহ তাআলা খুশি হবেন, মানুষের দোয়া পেতে থাকবো, আখিরাতে আমার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে, এই জন্য করেন। ছোট্ট করে শুরু করেন, আপনার যা সামর্থ্য আছে। আপনার নাম পৃথিবীর কেউ জানবে না, কিন্তু আপনার এমন এমন বড় বড় কাজ আছে যেগুলোতে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। আপনি চাইলে নিজে একটা ছোট প্রতিষ্ঠান দিতে পারেন, না হলে অন্তত 1-2 জন ভালো মানুষের দায়িত্ব নিতে পারেন দুনিয়াতে।
তাদের পেছনে সহযোগিতা করতে পারেন, ভালো কাজ করছে, কিভাবে আগায় দেওয়া যায় চেষ্টা করেন। একটা দুইটা মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নেন, খুঁজে খুঁজে বুঝে বুঝে ভালো। আমি মিশনে আলহামদুলিল্লাহ অল্প অল্প করে কাজ শুরু করেছি, আপনারাও করেন, খুঁজে খুঁজে বের করেন যে এই ছেলেটা সম্ভাবনা নেই, ওকে এই ছেলের দায়িত্ব নিলাম আমি। আপনি টেরই পাবেন না আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনাকে এই জীবিকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অর্থ খরচ করেন, টাকা পয়সা রেখে যাবেন, কিছুই পাবেন না। আপনি শেষ হয়ে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা খাবে, তারা শেষ হয়ে গেলে আপনার নাতি নাতকুর খাবে, এই খাওয়া পর্যন্তই। কিন্তু আপনি যেটা বুঝছেন এটা আপনার সন্তান নাও তো বুঝতে পারে। আপনার সন্তান বুঝলে সব যে আপনার হবে তা তো না, আপনারটা আপনার করতে হবে, অন্য কারো আশা করা যাবে না। বেঁচে থাকতে করে যান, এমন কিছু করেন মৃত্যুর পরে যেন আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকে। এমন কিছু করেন না যেটার পরে মৃত্যুর পরে গুনাহ আপনার কাছে পৌঁছাইতে থাকে। দুনিয়া নষ্ট করে দিয়ে যায় না, সন্তানাদিগুলোকে নষ্ট করে দিয়ে যায় না, খারাপ কাজে অংশগ্রহণ করেন না, খারাপ বন্ধু বানিয়েন না, পরিবারকে নষ্ট করেন না, হারাম এবং গুনাহের কাজ চালু করেন না, কোথাও গুনার কাজের মাধ্যম হয়েন না। মোবাইল কিনে দিয়ে মানুষকে পাপ করার সুযোগ করে দিয়েন না সন্তানাদিদেরকে। তখন দিয়েন যখন তার বোঝার ক্ষমতা রয়েছে, ভালো মন্দের পার্থক্য করবার বুঝ হয়েছে, তখন দেন, তার আগে না। এভাবে করে নিজের জীবনটাকে আগে হিসাব করে সাজান যে আমি এমন একটা কাজ করবো না যেটার কারণে আবার গুনাহটা চালু হয়ে যাবে। যা করব সব যেন আমার আখিরাতের জন্য হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। দুনিয়াদারি যা করবো সেটা আখিরাতের সহযোগিতার জন্য, আমি আল্লাহর আনুগত্যের কাছে সহযোগিতার জন্য চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো উদাসীনতা থেকে আমরা দূরে থাকবো, কারণ উদাসীনতা জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানুষ ও জিন বানিয়েছি, সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের সৃষ্টি জাহান্নামের জন্য। লাহুম, তাদের বৈশিষ্ট্য শুনেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা বুঝে না। উদাসীন, বুঝতে চায়ও না, বুঝলেই যাবে না, বুঝলেই দাঁড়িয়ে রাখতে হবে, বুঝলেই মসজিদে যেতে হবে, বুঝলেই টাকা পয়সা খরচ করতে হবে আল্লাহর রাস্তায়, বুঝলেই ছেলেকে মাদ্রাসায় দিতে হবে, কোরআন পড়াইতে হবে, হাদিস পড়াইতে হবে, বাসার সবাইকে সালাত পড়াইতে হবে, বুঝলেই সমস্যা, দুনিয়ার যত ঝামেলা। বুঝতে চায় না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে কিছু দেখে না, খালি দেখে ফ্ল্যাট, বাড়ি, জমি জমা, গাড়ি, এগুলো দেখে, আখিরাত দেখে না, জান্নাতের সৌন্দর্য দেখতে পায় না, পরকালীন সৌভাগ্য সফলতা দেখতে পায় না, শুধু দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদ, ভালোবাসা, প্রভাব প্রতিপত্তি, এগুলো দেখতে পায়, আর কিছুই দেখতে পায় না। এটা খুব খুব খারাপ একটা ব্যাপার। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কানের মধ্যে ভালো কথা ভালো লাগে না, কান দিয়ে শুধু মন্দ জিনিস শুনতে চায়, মিউজিক ভালো লাগে, গান ভালো লাগে, কোরআন ভালো লাগে না, হেদায়েতের কথা ভালো লাগে না, অহংকার ভালো লাগে, মানুষের অহংকারী কথাবার্তা শুনবে আর জয় বাংলা স্লোগান দিবে, কিন্তু আল্লাহর বাণী শুনতে ভালো লাগে না। দেখেন না বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে একটা ভাইরাল হয়ে গিয়েছে, দুই দিকেই দোষ আছে, আমি বলবো আলেম ওলামাদের বক্তাদের একটা অংশ আছে যারা, সবার কথা বলছি না, কিছু আছে মানে স্টেজে ওঠার পরে মানে ঝামেলা বাড়ানোর কথা ছাড়ার কথাই খুঁজে পায় না, এটাও যেমন আছে কিছু, সবার কথা বলছি না। আবার সমাজেও আরেক শ্রেণীর মানুষ আছে, এরা হলো খালি যদি কথার মধ্যে খালি ইশারা পাওয়া যায় যে এটা আমার দলের বিরুদ্ধে চলে গেছে, কথা যতই কোরআনে থাকুক, হাদিসে থাকুক, যতই সঠিক হোক, এর এখান থেকে টাইনা নামাও, রাস্তায় হামলা করো, গাড়ি ভাঙচুর করো, অপমান করো, লেগে যাবে। কত বড় নেফাকি এটা, চিন্তা করতে পারেন। কথা যদি ইসলামের জন্য বলা হয়ে থাকে, আপনি তো কারো অন্তর ফিরে দেখেন নাই, সে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য বলে থাকে, সে যদি মানুষকে সাবধান সতর্ক করবার জন্য বলে থাকে, আপনি যদি তারা বাধা দেন, আপনি তো ইসলামের বিরোধিতা করবেন। এই করার কারণে আপনি বেঈমান হয়ে যাবেন সাথে সাথে। কারণ
কারণ ওই যে যেটা বললাম যে কানে আসলে শুধু নিজের তথাকথিত রাজনৈতিক দল, নিজের স্বার্থ, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এর বাইরে কোনো কথা গেলে আর শুনতে ভালো লাগে না। নম্রতা হারিয়ে গেছে, অহংকার ঢুকে গেছে, আর অহংকার পতনের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো এই যে অন্তর দিয়ে বুঝে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, এই উদাসীনতা জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এদের তুলনা হচ্ছে পশুদের সাথে, চতুষ্পদ জন্তুর সাথে, চার পায়া জানোয়ারের সাথে। বালহুম আবাল, জানোয়ারের তো একটা রাস্তা আছে, আমরা জানি। এরা জানোয়ারের থেকেও বেশি পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এদেরই পরিচয় হচ্ছে এরা হলো গাফিল, উদাসীন। তাহলে জাহান্নামীরাই গাফিল, গাফিলরাই জাহান্নামী। সুতরাং গাফলতি ত্যাগ করতে হবে আমাদের জীবন থেকে। যদি আমরা আল্লাহর রাস্তায় টিকে থাকতে চাই, যদি আল্লাহর আনুগত্যের রাস্তায় টিকে থাকতে চাই, রাসূলের সুন্নাহর পথে টিকে থাকতে চাই, রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করতে চাই, তাহলে গাফলতি ত্যাগ করতে হবে, খামখেয়ালি ত্যাগ করতে হবে। সেটা সকল ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, দ্বীনের কোরআন ও সুন্নাহর বাণী শোনার ক্ষেত্রে সাথে সাথে মানার মানসিকতা তৈরি করতে হবে। আচ্ছা দেখবো পরে দেখবো, এই জিনিস থেকে বেরোয় আসতে হবে। দেখেন সাহাবারা কিভাবে মানতেন। মদ হালাল ছিল, মদ কিন্তু হালাল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবারা মদের ব্যবসায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, মদ কিনে এনে গুদামজাত করেছেন। এমন সময় আল্লাহ তাআলা হারাম করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। ত্যাগ করো, এখন সব ত্যাগ করো। আগে পার্শিয়ালি হারাম করেছিলেন, যে নামাজে খেও না ইত্যাদি ইত্যাদি, এখন পুরো হারাম, মদ আর খাওয়া যাবে না। সাথে সাথে খবর ছড়িয়ে পড়ল মক্কায়, মদিনায় সে সময় ব্যবসায়ীরা মদ গুদামজাত করেছে। এটা শোনার পরে সব ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে মদিনার গলি গলিতে ভেসে গিয়েছে মদ। এটাই হলো আনুগত্য, সাথে সাথে শুনতে হবে। মানে না, একটা শুনে তো 10টা শুনে না। এইভাবে আসলে বেশি দিন সময় আপনি পাবেন না, ঠাস করে বিদায়ের ঘন্টা আমাদের বেঁচে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অবশ্যই জান্নাতি না করে দুনিয়া থেকে না নেন, আল্লাহুম্মা আমিন। তাই উদাসীনতা পরিহার করতে হবে। সব জায়গায় উদাসীনতা খুব খারাপ। দেখেন সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি, সালাত আদায়কারীদের জন্য ওয়াইল, দুর্ভোগ, জাহান্নামের সেই উপত্যকায় তাদের জায়গা হবে, যেখানে সারা পৃথিবীর পাহাড়গুলোকে একসাথে রাখা হলে সাথে সাথে গলে যাবে গরমে। সেই ওয়াইলের মধ্যে জায়গা হবে নামাজীদের, সালাত আদায়কারীদের। কেমন সালাত আদায়কারী তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের ব্যাপারে এরা উদাসীন, মন ভুলে থাকে, খোঁজ খবর নেই, এদের কথা বলা হয়েছে। তাই আমরা উদাসীনতা ছেড়ে সবাই সক্রিয়, অ্যাক্টিভ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তাদের আনুগত্যের জন্য যাবতীয় কাজকর্ম আমাদেরকে করবার তৌফিক দান করুন। 5 নম্বর হেদায়েতের শত্রু হলো খারাপ বন্ধু, আসদিকাউস সু, দুষ্ট বন্ধু থেকে আমাদেরকে সাবধান রাখতে হবে। কারণ খারাপ বন্ধু আপনাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। এজন্য খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খারাপ লোকের পেছনে কখনো যাওয়া যাবে না, খারাপ লোকের জন্য দিন ধর্ম ত্যাগ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 6 নম্বর হলো তুলুল আমাল, দীর্ঘ প্রত্যাশা, আশা। এই যে মানুষের দুনিয়া নিয়ে অনেক লম্বা লম্বা স্বপ্ন আশা থাকে, এগুলো অনেক সময় হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। আমার গুলশানে একটা অ্যাপার্টমেন্ট লাগবে, আমার বনানীতে একটা বাড়ি লাগবে, আমার কমপক্ষে 2 কোটি টাকা দামের একটা গাড়ি লাগবে। এই প্রত্যাশাগুলো আল্লাহ তাআলা যাকে দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে অতি প্রত্যাশা, অনেক উচ্চাশা,
এটা ধীরে 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 আপনাকে কিন্তু দেখা যাবে যে আপনার রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। এটার জন্য আপনি দিন দুনিয়া সব কিছু এক করে ফেলবেন। এই ধরনের এই লেভেলের উচ্চ প্রত্যাশা থাকা চলবে না। আপনি আল্লাহর কাছে আল্লাহর দুনিয়ার নিয়ামত চাইতেই পারেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু এটাকে কখনোই আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে এটার জন্য পুরো জীবন এক করে ফেলা, আখিরাত ভুলে যাওয়া, এই জিনিস যদি কেউ করে তাহলে কিন্তু এই দুনিয়ার উচ্চাসা আপনাকে আল্লাহর হেদায়েত থেকে দূরে সরিয়ে দিবে। 7 নম্বর শয়তানের ফাঁদ হেদায়েত থেকে দূরে সরাবার, সেটা হলো সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার অশ্লীল কন্টেন্ট, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এখন এমন এক জামানা চলছে, দেখেন রাস্তায় ঘাটে গাড়িতে বাড়িতে দিব্যি আমি দেখেছি মাদ্রাসায় পড়া, আমরা এগুলোর সাথে জড়িত, টানতেছি নাটকের ক্লিপ, সিনেমার ক্লিপ, সবাই দেনা আছে বসে দেখতেছি, আছে না? এরকম চলতেছে না? এটা কি ছোট ফেতনা আপনার মনে হয়? অনেক বড় ফেতনা। আগে আপনার এই জিনিস দেখতে হলে কোথায় যেতে হইতো? সিনেমা হলে। সিনেমা হলে যাওয়া খুব কঠিন কাজ, সবাই যেতে পারবে না, পার্সোনালিটির ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে, বহুত কিছু আছে। এখন তো সিনেমা হলে যাওয়া লাগে না, এখন ঘরে বসে হাতের মধ্যে সবকিছু সবার কাছে গেছে। সেজন্য অশ্লীল নাটক, সিনেমা, এই সমস্ত জিনিসপত্র দেখা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে খুবই সাবধান হতে হবে। কারো যদি প্রয়োজন না থাকে, আমি বলবো আপনি জিরো করে দেন, আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, জিরো, কোনো প্রয়োজন নাই। কারো যদি ব্যবসার কাজে অথবা নিজের দাওয়াতি কাজে অথবা দিন শেখার জন্য ব্যবহার করার প্রয়োজন থাকে, তাহলে আপনি সীমিত সময় ব্যবহার করবেন, সারাদিন না। এমন ভাবে ব্যবহার করবেন যাতে আপনার ফিতনামুখী হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি নির্দিষ্ট চ্যানেল, নির্দিষ্ট ব্যক্তিদের আলোচনা অথবা যা শোনেন সার্চ করে শোনেন, স্ক্রল করে নয়। স্ক্রল করতে করতে সারাদিনই উল্টাপাল্টা জিনিসই আপনার সামনে বেশি আসবে। অনেকে দিন শেখার জন্য মোবাইল কেনে, দিন শেখার জন্য মোবাইলে ঢোকার পরে তারপরে দিন থেকে দূরে সরে যায়। বিরাট বড় ফিতনা, কিন্তু খেয়াল রাখতে হবে। এটা তো শয়তানের ঢোকা। ও আপনাকে আগে বুঝাবে যে মোবাইল একটা ভালো মতন কিনো, এটা তোমার বিরাট দিন শেখার ক্ষেত্রে সাহায্য করবে। কিনার পরে এবার শয়তান তাকে টানে ভাবে নিয়ে যায়। এই সুযোগ এবার পেয়েছি। তো আগে নানান রাস্তাগুলো যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, এরপরে এইসব জায়গায় আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই 7টা জিনিস আবারও স্মরণ করে দিচ্ছি। মন্দ কাজের নির্দেশদাতা নফস, একে সঠিক রাস্তায় প্রশিক্ষণ দিতে হবে। 2, নফসের খারাপ কামনা বাসনা, এটাকে ইলাহ বানানো যাবে না, অর্থাৎ সেটার আনুগত্য করা যাবে না। 3, অবসরের ব্যাপারে সাবধান থাকতে হবে। যখন অবসর পেয়েছেন, এবার আপনি কোরআন নিয়ে বসেন, এবার আপনি হাদিস নিয়ে বসেন, ভালো কাজে সময় কাটান। অবসর পেয়েছেন, একটা ভালো স্কিল, একটা যোগ্যতা অর্জন করেন, দুনিয়ার কল্যাণ অর্জনের জন্য, জীবিকার জন্য আপনি কাজ করতে পারেন, এটাও ইবাদত হবে ইনশাআল্লাহ তখন। 4, আপনাকে খারাপ বন্ধু ত্যাগ করতে হবে, খারাপ বন্ধু কখনো গ্রহণ করা যাবে না। 5, উদাসীনতা, গাফলতি, এটা থেকে দূরে থাকতে হবে। 6, দুনিয়ার উচ্চাসা, অনেক উচ্চাভিলাষী স্বপ্ন, এগুলা থেকে দূরে আসতে হবে। আখিরাতমুখী উচ্চ স্বপ্ন দেখেন, জান্নাতুল ফিরদাউসের স্বপ্ন দেখেন। কারণ আখিরাতে যে নিয়ামত পাবেন, দুনিয়ার কোন নিয়ামত দিয়ে এর সাথে তুলনা চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনায় বলছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। 3টা কথা। এমন নিয়ামতই আল্লাহ দিবেন, জান্নাত এতই সুন্দর, কোন চক্ষু কোনদিন এর ধারে কাছে কিছু দেখে নেই, কোন কান এর ধারে কাছে যাইতে পারে এমন কোন বিবরণই শুনে নেই, কারো অন্তরে ঘূর্ণাক্ষরে চিন্তায়ও আসবে না, এত সুন্দর জান্নাত। তাহলে কোরআন এবং হাদিসে জান্নাতের যত বিবরণ শুনেছেন, যত বিবরণ আছে, এটা খুবই সামান্য।
এটা কি খুবই সামান্য। কারণ এই বিবরণ একসাথে করার পরেও আপনি জান্নাতের প্রকৃত রূপ ভিজুয়ালাইজ করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুনিয়াতে আপনি যত ভোগ বিলাস, যত আরামায়েশ, বিলাসিতার জায়গা আপনি কল্পনা করেন না কেন, বিশাল সমুদ্র তীরে কোন এক দ্বীপে এক বিশাল বাংলো বাড়ি, যেখানে দুনিয়ার সকল আরামায়েশের ব্যবস্থা আছে, সকল বাহনের ব্যবস্থা আছে, কি বলে সামুদ্রিক ইয়াট, তারপরে হলো দামি গাড়ি, ল্যাম্বরগিনি, BMW, রোলস রয়েস, যত কিছু হতে পারে আপনি রাখেন, প্রাইভেট জেট, সকল আরামায়েশের ব্যবস্থা রাখেন, কিন্তু আপনি কিছুতেই আসলে জান্নাতের আরামায়েশের ধারে কাছে চিন্তাই করতে পারবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর সামনে আর দুনিয়ার স্বপ্ন আর কি দেখবো? কিসের গুলশান বনানীর ফ্ল্যাট বাড়ি আর দামি গাড়ির স্বপ্ন দেখবো? এগুলো তো আল্লাহ তাআলা চাইলে দিবেন, ক্ষণিকের জন্য দিবেন। আমার এগুলো চলেও যাবে আমার হাত থেকে। আমি আখিরাতের যাত্রী, আমার আখিরাত যেন হয় প্রধান স্বপ্ন, জান্নাত যেন হয় আমার প্রধান টার্গেট। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এই যে বিষয়গুলো মাথায় রেখে হকের উপরে যেন আমরা সকলেই টিকে থাকতে পারি, অটল থাকতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিপদ আপদ থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যেখানেই পরলোক গমন করেছে, আখিরাতমুখী হয়েছে, কবরবাসী হয়েছে ঈমানের সাথে, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতের জন্য কবুল করে দেন, তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমাদের বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারাই অসুস্থ আছেন আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের জীবিকার মধ্যে বারাকা দান করেন, আয় রোজগারে বারাকা দান করেন, আমাদেরকে হালাল উপার্জনের তৌফিক দান করেন, আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে অটল রাখেন। আল্লাহুম্মা আমিন। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة.